ম্যাটেরিয়াল অ্যাপ্লাইয়ের পালা। ম্যাটেরিয়াল অ্যাপ্লাইয়ের জন্য প্রথমে আমি রেডশিফট রেন্ডার ভিউটা নিয়ে আসলাম। লাইট দিব, রেডশিফট লাইট ফ্রম লাইট। এরপরে আরেকটা লাইট আনি, ইনফিনিট টু শ্যাডো তৈরি করার জন্য। তার আগে আমরা একটু ফ্লোর থেকে উপরে নিয়ে আসি। শিফট ইনফিনিট লাইট ফর শ্যাডো। এবার আমরা আমাদের গ্লাস ম্যাটেরিয়াল নিয়ে কাজ করব। গ্লাস ম্যাটেরিয়ালের জন্য RS রেন্ডার ভিউ, শেডার গ্রাফ ওপেন করব। আমরা এটাকে গ্লাস অ্যাপ্লাই করব। ফ্লোরের কালারটা একটু সামান্য পরিবর্তন আনি বোঝার সুবিধার্থে নিয়ে আসলাম। গ্লাস ম্যাটেরিয়াল আনার জন্য আমরা প্রথমে একটা ম্যাটেরিয়াল ব্লেন্ডার নেব। রেডশিফট শেডার গ্রাফ থেকে ম্যাটেরিয়াল ব্লেন্ডার, যেটা আমাদের কালারকে ব্লেন্ড করতে সহজ করবে। বেস ম্যাটেরিয়াল কালার আউটপুট টু সারফেস। তাহলে কি হলো, এটা আমাদের ট্রান্সপারেন্সিকে তৈরি করলো। এখন এখানে যদি আমরা একটা গ্রেডিয়েন্ট এফেক্ট দিতে চাই, তাহলে আমরা C4D শেডারে সাজেশন দিতে পারি। C4D শেডার টেক্সচার, C4D শেডারের নোটকে ম্যাটেরিয়ালে কানেক্ট করার জন্য প্রয়োজন টেক্সচার নোট। আমরা টেক্সচার নোট নিয়ে আসলাম, কানেক্ট ইমেজ ফাইল নিয়ে। তারপর C4D শেডার নোটটাকে RS ম্যাটেরিয়ালে RS স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের বেস কালার হিসাবে দিয়ে দিই। সরি, আমি এখন C4D শেডার উইথ টেক্সচার হয়ে আমাদের আউটপুটে আসবে। এখন C4D শেডারকে আমরা গ্রেডিয়েন্টে অ্যাপ্লাই করব।
আমরা এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। সিভিডি শেডারের গ্রেডিয়েন্ট ইফেক্টটা আমরা সাদা অংশটা কমাতে চাই, কালো অংশটা বাড়াতে চাই, তাহলে আমরা এইভাবে অ্যাপ্লাই করব। প্রয়োজনে আমরা এটাকে অন্য একটা কালার অ্যাপ্লাই করব। এখন আমরা এটাকে গ্লাস ম্যাটেরিয়ালের ইফেক্ট দেব। ট্রান্সমিশন থেকে স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের ট্রান্সমিশনের সংখ্যা আমরা একটু বাড়াই দিই। এখন আমরা এখানে টেক্সচার অ্যাপ্লাই করব, যে টেক্সটটা আমরা নিয়ে আসতে যাচ্ছি। প্রথমে এটাকে সারফেসে আনি, আমরা যে টেক্সচারটা দেবো সেটাতে যাই, টেমপ্লেট অ্যাক্রস একটা ফাইল আনলাম, আমরা টেক্সচারটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে নেব, 180 ডিগ্রি, 270, মুভমেন্ট ঠিক করার জন্য। এখন আমরা এই টেক্সচারটাকে বাম নোটের মাধ্যমে, এখন আমরা একটা বাম নোটের মাধ্যমে এটাতে বাম্প নোটের মাধ্যমে একটু বাম্প ইফেক্ট দিব। সেই জন্য দিস প্রপার্টিস জিওমেট্রিক বাম্প নোট। অতঃপর আমরা এটাকে একটা কপি করব, এই ফোটা দরকার নেই, আমরা এটাকে বেস কালারে দিব। বেস কালার দেওয়ার পর এটাকে ম্যাটেরিয়াল RS ম্যাটেরিয়াল ব্লেন্ডারে ম্যাটেরিয়াল 1-এ অ্যাপ্লাই করব এবং এটাকে লিঙ্ক টু আউটপুট দিয়ে দেব। সি আমাদের লেখা এসে গেছে। আমাদের দ্বিতীয় ম্যাটেরিয়ালটার ট্রান্সমিশনটা 0। এখন আমরা এটাকে কালার স্প্লিটারের মাধ্যমে আলফা তৈরি করব, RS কালার স্প্লিটার। এটার জন্য আমরা এই টেক্সচারটাকে আবার পুনরায় কপি করব, তারপর ইনপুট এবং আউটপুটটা যাবে RS ম্যাটেরিয়াল ব্লেন্ডারের লেয়ার 1-এর ব্লেন্ড কালারে। বাস হয়ে গেল আমাদের গ্লাস ম্যাটেরিয়াল উইথ আলফা টেক্স। গ্লাস ম্যাটেরিয়াল উইথ আলফা টেক্স। গ্লাস ম্যাটেরিয়াল উইথ আলফা টেক্সের জন্য প্রথমে আমরা কি করব, স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালকে ম্যাটেরিয়াল ব্লেন্ডারের মাধ্যমে আউটপুটে নিয়ে আসবো এবং স্ট্যান্ডার্ড ম্যাটেরিয়ালের গ্লাস ট্রান্সমিশনটা আমরা আমাদের প্রয়োজন মতো দিব। দেন এটাতে আমরা আমাদের টেক্সচারটা নিয়ে আসবো, আসার পর নিয়ে এসে
বাম্প ম্যাপের মাধ্যমে জিওমেট্রি বাম্প ম্যাপ দিয়ে আমরা বেস মেটেরিয়াল, এটা কিন্তু বেস মেটেরিয়ালটা নিয়ে আসছি এইভাবে। বেস মেটেরিয়াল প্রথমে C4D শেডার দিয়ে আমরা গ্রাডিয়ান ইফেক্ট করলাম, বাম্প ম্যাপের মাধ্যমে টেক্সচারটাকে একটু হাইট বাদ দিলাম, এবং এটারে মেটেরিয়াল ব্লেন্ডিং করার জন্য আর এই টেক্সচারটাকে আমার যে টেক্সটটাকে আমরা আলফা টেক্সট হিসেবে ব্যবহার করবো সেটাকে স্ট্যান্ডার্ড মেটেরিয়ালের মাধ্যমে মেটেরিয়াল 1 দিলাম, যেটাতে আমার কোনো ট্রান্সমিশন থাকবে না, এবং এটা মেটেরিয়াল 1 কালার দিব। এবং দ্বিতীয়বার সেম টেক্সচারটাকে আমি কপি করে আনলাম, আনার পর ইনপুটের মাধ্যমে কালার স্প্লিটারের মাধ্যমে লেয়ার 1 ব্লেন্ড কালারের মাধ্যমে আমরা আউটপুটে অ্যাপ্লাই করব। করার পর আমাদের মেটেরিয়াল তৈরি হয়ে গেল। এবার আমরা একটু অ্যানিমেশনটা দেখি। আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি পরবর্তীতে আরও কিছু ভিডিও তৈরি করতে পারি, উৎসাহ বোধ করি।